বিসিএস, ব্যাংক জব কিংবা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট কিংবা অন্যান্য যে কোনো সরকারি চাকরি প্রায় বিসিএসে একটু বেশি আসতে দেখা যায়। ইংলিশ লিটারেচার অন্যান্য ক্ষেত্রগুলোতেও মোটামুটি 2 থেকে 5 নম্বর পর্যন্ত ইংলিশ লিটারেচার থেকে কমন আসে। আমরা আজকে দেখব ইংলিশ লিটারেচার কোয়েশ্চেন অ্যানালাইসিস নিয়ে, অর্থাৎ বিসিএসকে কেন্দ্র করে কিন্তু আমরা এই কোয়েশ্চেন অ্যানালাইসিসগুলো করতেছি ধারাবাহিকভাবে আলোচনা। তবে বিসিএসকে টার্গেট করে আলোচনা করা হলেও বিভিন্ন চাকরি, গভর্নমেন্ট চাকরি কিংবা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে এই 2 থেকে 5 নম্বরের কারণে অনেক সময় আমাদের একটা সুযোগ মিস হয়ে যায়। তাহলে এই লিটারেচার অংশে যদি আমরা ভালো একটা প্রস্তুতি নিই তাহলে আমাদের স্বপ্ন হাতের মুঠোয় চলে আসবে বলে আমার বিশ্বাস। তাহলে আজকে দেখব বিসিএস অংশে এবং ব্যাংক অংশে যেভাবে হচ্ছে লিটারেচার, ইংলিশ লিটারেচার থেকে প্রশ্ন হয়, কোন কোন ক্ষেত্র থেকে প্রশ্ন হয় সেটা আমরা আজকে দেখব। কোয়েশ্চেন অ্যানালাইসিস করে বিসিএস এর কোয়েশ্চেন অ্যানালাইসিস করে দেখা যায় যে কি কোন পিরিয়ড এবং হচ্ছে এইজ থেকে হচ্ছে প্রশ্ন আসে। বিভিন্ন রাইটার্স এটি কোন পিরিয়ডের এবং কোন দেশের লেখক, এখান থেকে প্রশ্ন আসে। বুক, তিনি একজন লেখকের বই এবং হচ্ছে বইয়ের লেখকের নাম থেকে প্রশ্ন আসে। তারপর হচ্ছে একটা লেখনিক চরিত্র থেকে প্রশ্ন আসে, অর্থাৎ একজন লেখকের একটা গ্রন্থের সেখানে কোন কোন চরিত্র আছে সেগুলো থেকে প্রশ্ন আসে। বিভিন্ন কোড থেকে প্রশ্ন আসে, অর্থাৎ এই কোডটি কার লেখা, ওই কোডটি কার লেখা, এভাবে প্রশ্ন আসে। তারপর হচ্ছে টাইটেল, একটা উপন্যাসের টাইটেল থেকে প্রশ্ন আসে। তারপর হচ্ছে সেম নেম কনফিউশন, অর্থাৎ অনেক সময় দেখি যে কি একই নামে অনেকগুলো গ্রন্থ আছে, তখন আমাদের কনফিউশন হয়, সেখান থেকে কনফিউশনগুলো থেকে প্রশ্ন আসে। তারপর লিটারেরি বিভিন্ন টার্মস আছে, যেমন ইলিজি, তারপর হচ্ছে বিভিন্ন রকমের টার্মস আছে, টার্মসগুলো থেকে প্রশ্ন আসে। তারপর হচ্ছে আরও অন্যান্য অংশ অনেকগুলো আছে, সেখান থেকে প্রশ্ন আসে। এগুলো হচ্ছে হট টপিক, যেখান থেকে আমাদের বিসিএস কিংবা অন্যান্য গভর্নমেন্ট জব কিংবা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে প্রশ্ন হয়। তবে বিসিএস একটু বেশি প্রশ্ন হলেও অন্যান্য ক্ষেত্রগুলোতে একটু কম প্রশ্নই হয় লিটারেচার থেকে। আর এখানে আমরা তিনটা ওয়াইতে অ্যানালাইসিস করতে পারি। সেটা হচ্ছে একটা টপিক বেস অ্যানালাইসিস, একটা পিরিয়ড বেস অ্যানালাইসিস, একটা হচ্ছে রাইটার বেস অ্যানালাইসিস। তো আমরা যদি বিসিএস এর প্রস্তুতি নিতে যাই তাহলে ডিটেলস প্রস্তুতি নিতে হবে। তখন আমরা চাইলে এই টপিক বেসে নিতে পারি, পিরিয়ড বেসে নিতে পারি, অথবা রাইটার বেসেসও নিতে পারি। এই তিনটা স্টেপে আমরা কিন্তু কোয়েশ্চেন অ্যানালাইসিস করেই পড়াশোনা করতে পারি। তাহলে এই যে আমরা দেখলাম ইংলিশ লিটারেচারের কোয়েশ্চেন অ্যানালাইসিস করে, এই অংশগুলো থেকেই আমাদের অনেক বেশি প্রশ্ন হয়। অর্থাৎ এরকম একটা সামারি মাথার মধ্যে থাকলেই আমরা যখন পড়তে যাব ইংলিশ লিটারেচার, তখন অনেক বেশি ভালোভাবেই আমাদের সময়কে কাজে লাগানো যাবে এবং আমরা যা গুরুত্বপূর্ণ, যা প্রয়োজন সেগুলো বুঝে পড়তে পারবো।